হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। অনেকদিন পর আজকে ফটোশপের একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি এর আগে আপনাদের পেন টুল সম্পর্কে অল্প কিছু ধারণা দিয়েছিলাম এবং আজকে পেন টুল দিয়ে জুয়েলারি ফটো কিভাবে এডিট করা হয় এবং ক্লিপিং পাথ করতে হয় কিভাবে সেটা শিখাবো। প্লাস আমরা শিখাবো একটা ফটোকে কিভাবে প্রফেশনালি এডিট করে সেটাকে প্রেজেন্ট করতে হয়। আজকে আমরা এই ছবিটা এডিট করে দেখাবো এবং ক্লিপিং পাথ নিয়ে আলোচনা করব। তো ক্লিপিং পাথ বিষয়টা আসলে আগে আমি অনেকবার দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে আমি সময়ের কারণে আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকে আমি আপনাদের সেরকম একটা ভিডিও তৈরি করে দেখাচ্ছি। তো আমরা পেইন্ট টুল যখন নেই, পেইন্ট টুলের আন্ডারে আরো কিছু টুলস পাই, যেগুলো আমরা পরে দেখব। আমরা মেইনলি পেইন্ট টুল দিয়ে কিভাবে কাজ করে সেটা আমরা ইতিমধ্যে দেখেছি, যে এখানে যে টুলস গুলো আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো আমার আগের বেসিক ভিডিও যেগুলো আছে এগুলো যদি আপনারা দেখেন তাহলে জানতে পারবেন। তো ক্লিপিং পাথ করার জন্য আমরা সর্বপ্রথম লেয়ার প্যানেলে যাব। লেয়ার প্যানেল থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা কপি নিব। এখন আমি পেন টুল সিলেক্ট করে এটাকে আমরা একটু জুম করব। যেহেতু আমরা ক্লিপিং পাথ করব সেজন্য আমরা একটু জুম করে নিচ্ছি। তো আমরা এখান থেকে শুরু করতে পারি। অতটুকু আপনি জুম করে নেবেন যতটুকু ওই ইমেজটা জুম করা সম্ভব। দেখেন, আমি যদি আরো জুম করি তাহলে এটা পিক্সেল চলে আসছে। এখন কিন্তু আমি এটা ক্লিপিং পাথ করতে পারবো না। আমার এতটুকু রাখতে হবে যে আমি এই ছবিটা পিক্সেল না বের হয়ে আসে তত দূর পর্যন্ত। তো আমি এতটুকু নিয়ে আর কি শুরু করছি। তো ক্লিপিং পাথের সময় আমরা যখন ক্লিপিং পাথ করি, আমরা এখানে একটা ক্লিক করলাম এবং এইখানে আরেকটা ক্লিক করে ড্র্যাগ করছি। পেন টুলটা আপনারা একটু চর্চা করবেন, তাহলে এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে, অনেকের কাছে কঠিন মনে হয়। তো এতটুকু কিন্তু আমি করলাম। এখন যদি আমি এই লেয়ার প্যানেলের উপরে দেখেন লেয়ার, চ্যানেলস, পাথ। তো চ্যানেলস বিষয়টা নিয়ে আমি পরে আপনাদের একটা ভিডিও দিব, এটার কাজ কি, এটা কিভাবে কাজ করে। এখানে জাস্ট আপনি যদি এখান থেকে চোখ আইকন হাইড করেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন। এখানে আমরা যদি এটা হাইড করি তাহলে একটা কালার আসতেছে, এটা হাইড করলে অন্য একটা কালার আসতেছে, এটা হাইড করলে। তো এইভাবে একটা ছবি কিভাবে কালারাইজ হয় সেটা এখানে আর কি চ্যানেলসে আছে। তো পাথের আন্ডারে আমরা যখন আসি তখন এখানে ওয়ার্ক পাথ নাম করে একটা অপশন পাই। এইটার উপরে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এরকম সেভ পাথ নাম করে একটা অপশন আসবে। এখন আমি যদি এখান থেকে রিনেম করতে চাই, এটা রিনেম করতে পারি। তো এখানে পাথ অন দেওয়া আছে, আমি এটাই রাখলাম, ওকে দিলাম। পাথ ওয়ান দিয়ে আমি যখনই ওকে দিব তখন কি হবে, এই পাথটা কিন্তু এই যে ক্লিপিং পাথ করেছি পেন টুল দিয়ে, এটা কিন্তু এই পাথের উপর সেভ হয়ে গিয়েছে। তো অনেক বায়ার চায় যে এরকম একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা চারি সাইড দিয়ে এরকম এরকম করে ক্লিপিং পাথ করে নিয়ে পুরোটাকে এরকম ওয়ার্ক পাথ হিসাবে এখানে সেভ করে রাখতে। সেটা কেন? সেটা এইটা যদি পারফেক্ট ভাবে না হয় কোনো কারণে, তাহলে এটা ধরে, এই হ্যান্ডেলটা ধরে সে পরে এটা যদি আমি ক্লিক করি কন্ট্রোল প্রেস করে, তাহলে দেখেন এই একটা হ্যান্ডেল চলে আসছে। যদি আমার মনে হয় এই হ্যান্ডেলটা আমি এতটুকু করতে পারি তাহলে এটা করতে পারবো। তো ক্লিপিং পাথটা এই কারণে করা হয় যে যেকোনো জিনিসের পারফেক্ট যদি না হয় তাহলে ক্লিপিং পাথ হিসাবে যদি সেভ করা হয় সেক্ষেত্রে পরে এটা এডিটেবল, এটা এডিট করে ঠিক করা সম্ভব। তো এখন আসেন ক্লিপিং পাথে যখন আমি সেভ করলাম, এখন আমি এই ফাইলটাকে সেভ করব। আমি এই ফাইলটাকে এখান থেকে জাস্ট সেভ অ্যাজে গিয়ে আমি যদি এখানে ডেস্কটপেই সেভ দিলাম, এটার নামটা রাখলাম ক্লিপিং পাথ, লিখে আমি এটাকে সেভ দিলাম, জাস্ট সেভ দিয়ে দিলাম। এখন আমি আমার ডেস্কটপে আমি ওই ফাইলটা যেখানে সেভ দিয়েছি আমি সেখান থেকে ফাইলটা, এই যে এই ফাইলটা, এটাকে যদি আমি ওপেন করি, এটাকে এখান থেকে আগে ক্লোজ করে দিলাম। এখন আমি ওইটাকে ক্লিপিং পাথটাকে ধরে আমি ফটোশপে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি, অথবা ড্র্যাগ করে এনে এইটার উপরে যদি এখানে উপরে
ছেড়ে দেই তাহলে এটা ওপেন হবে এখানে। এখন এই ছবিটায় আমরা কি করেছিলাম? এই ছবিটার এখন এতটুকু অংশ আমরা পাত করেছিলাম। সেই পাতটা এখন কিভাবে দেখব? সেই পাতটা দেখতে হলে আমাকে এই যে লেয়ার্স প্যানেলের আন্ডারে লেয়ার্স এর আন্ডারে দেখেন উপরে পাত আছে। পাতটাকে আপনারা চাইলে আলাদা টেনে বাইরে বের করে আনতে পারেন। এই পাথের উপর যদি আমি এখন ক্লিক করি, জাস্ট ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পাথটা করেছিলাম সেটা কিন্তু শো করছে। আমি যদি এইটা ক্লিপিং পাথ করার ক্ষেত্রে আমি যদি এই পাথ এখান থেকে যদি পাথটাকে আমি যদি আলাদা করে সেভ না দিতাম তাহলে কিন্তু এটা হতো না। এখন আসেন পাথটা কিভাবে সেভ করতে হয় এটা আমরা দেখলাম। তো এখন আমরা পেন টুল দিয়ে পুরোটাকেই সিলেক্ট করব। তো আপনাদের ভিডিওর স্বার্থে আমি এটা একটু দ্রুত করে যাব বলতে আমি ঠিকই করছি এটা সময় নিয়ে, কিন্তু যখন আপনাদের সামনে প্রেজেন্ট করব তখন এই অংশটা যে ক্লিপিং পাথটা করছি এটাকে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিব যখন আমি এই ভিডিওটা এডিট করছি তখন। এখন এই পাথটা যখন আমরা সিলেক্ট করেছি তখন দেখেন এই পাথটার কোনো পয়েন্ট দেখা যাচ্ছে না। এই পয়েন্টটাকে আমাকে যদি আনতে হয় যে আমি কিভাবে আবার শুরু করব, আমি যদি এটার পয়েন্ট বের করে না আনি তাহলে কি হবে? আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কোনো লাইন শো করছে না, কারণ এইটার সাথে এটা কানেক্ট হয়নি এখনো। সেজন্য আমরা এই পেন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে মাউসের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে একটা সিলেকশন টুলসের মতো। তো এখন আমি যদি এখান থেকে এইটুকু ড্রাগ করি তাহলে দেখেন এখন কিন্তু এই পাথের অ্যাঙ্করগুলো শো করছে। এখন যদি জাস্ট আমি এখানে ওয়ান ক্লিক করি তাহলে এটা এর সাথে জয়েন হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এখন কিন্তু আমি এটা কাজ করতে পারছি। তো মোটামুটি পুরো অংশটা আমরা ক্লিপিং পাথ করেছি। তো সেটা আমরা কন্ট্রোল সেভ দিয়েছি, এটা আমরা একটু দেখি। এখন যদি আমরা এই ফাইলটা আবার ওপেন করি, দেখেন এই ছবিটা যখন ওপেন করেছি তখন আমরা লেয়ার প্যানেল থেকে আমাদের এই পাথ অপশন থেকে আমরা যদি এই পাতে ক্লিক করি তাহলে কিন্তু এই পাথগুলো সব শো করবে। এখন যদি আমি কিবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ধরে ছেড়ে দেয়া যাবে না, প্রেস করে ধরলাম, এখন ছেড়ে দিলাম, এই অবজেক্টটা কিন্তু পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে কমপ্লেক্স কোনো সব শেপ তেমন নাই, এখানে অল্প একটু দেখছি যে এর ভিতরেও কিছুটা অংশ আমাদের একটু গ্রিন দেখাচ্ছে। আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারবো।
তো এতটুকু করার পর আমি এখন পুরোটা দেখাচ্ছি না, এই ভিতরের এইগুলো আপনারা করবেন। তো আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই সবগুলোকে সিলেক্ট করি, এটা কিন্তু সিলেক্ট হবে। এবং এখন যদি আমি কন্ট্রোল ইন্টার প্রেস করি তাহলে এই পুরো অংশটা কিন্তু সিলেক্ট হবে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করলাম, দেখেন আমরা যে ছবিটা ক্লিপিং পাথ করেছি সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। সেটা কিভাবে, আমরা এই যে লেয়ার প্যানেলে পাথের ভিতরে আমাদের পাথটা সেভ করেছিলাম, সেটা কিন্তু আমাদের করতে যথেষ্ট টাইম লেগেছে এবং আপনিও যখন করবেন তখন এটা কিন্তু টাইম লাগবে। এজন্য আপনারা সবসময় ক্লিপিং পাথ করবেন, তাহলে পরে যে এডিটের সময় এটা কিন্তু কোনো ভুল ত্রুটি থাকলে সেটা ঠিক করে দেওয়া যায়। এখন কন্ট্রোল যখন ইন্টার প্রেস করেছি তাহলে কিন্তু আমাদের যে মেন অবজেক্ট, এই অবজেক্টটা দেখেন চারি সাইড দিয়ে দাগ দাগ দেখাচ্ছে সাদা সাদা, এইটা কিন্তু সিলেক্ট করেছে। এখন এইটা সিলেক্ট করার পর আমি যদি এখন কিবোর্ড থেকে কি করি, ডিলিট প্রেস করি, আমরা একটু লেয়ার প্যানেলে যাই, লেয়ার প্যানেলে খেয়াল করি নিচেরটা ব্যাকগ্রাউন্ডটা আমি উপরে একটা কপি করেছি, আমি নিচেরটা চোখটা হাইড করে দিলাম যাতে এটা ডিলিট হওয়ার পরে কেমন দেখায়। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তাহলে দেখেন এই গহনার অংশটুকুই ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন চাচ্ছেন যে বাইরের অংশটা শুধুমাত্র ডিলিট হবে, ভিতরের অংশটা থাকবে সিলেকশনের, তাহলে কি করতে হবে, আমরা এটাকে ইনভার্ট করতে পারি। সেজন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস আই যদি প্রেস করি, কন্ট্রোল শিফট আই প্রেস করেছি এবং সাথে সাথেই এই সিলেকশনটা এইটার বাইরের দিকে দিয়ে দিচ্ছে। আমাদের সিলেকশন ছিল যতটা, এই সিলেকশন টুলটা কিন্তু বাইরে হয়ে গেছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে কি হবে, এই প্রোডাক্টটা কিন্তু ডিলিট হয়ে শুধুমাত্র আমাদের মেন কপিটা থাকছে। এখন চাইলে আমরা যে কোনো জায়গায় যে কোনো পরিবর্তন করতে পারবো। দেখেন আমাদের দেখেন আমাদের কিন্তু ক্লিপিং পাথ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পেরেছি এবং এর নিচে আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, এখান থেকে আমি একটু সলিড কালার দিব নিচে। এই সাইডে দেখেন একটু গ্রিন কালার দেখাচ্ছে, এই গ্রিনটা আমরা রিমুভ করতে পারি। এই যে গ্রিন আইকন আছে, গ্রিনটা কিন্তু আমরা এই কালার অনুযায়ী কালার করে দিতে পারি। সেটা কিভাবে, আমরা এখান থেকে ক্লোনস্টাম টুলস নিয়ে এই উপরের অংশটা যদি আমরা এখান থেকে কপি করি এবং আমরা যদি এটা নিচের দিকে প্রেস করি তাহলে কিন্তু এখান থেকে আমরা এটা এডিট করতে পারবো। তো ছবি তোলার সময় এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে কোন ছবির উপরে, তো বায়ার যখন কাজ দিবে তখন আপনাকে, অনেক বায়ার আছে গুছিয়ে দেয়, অনেক বায়ার আছে গুছিয়ে দেয় না। তো দেখেন এই অবজেক্টটা কিন্তু এরকম ছিল, এখন আমি এটা হালকা লাইট করে দেব, একটু লাইট কম আছে, আমি এতটুকু লাইট করে দিলাম এবং এটার কালার আমরা যদি যে কোনো কালার রাখি, সবসময় যে কোনো অবজেক্টকে যে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে কিনা সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে আপনারা যদি করেন তাহলে আরও বিভিন্ন কালার দিতে পারেন, তাহলে এটা পারফেক্ট সিলেকশন এটা হয়েছে কিনা এটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখেন এইটার ভিতরে এতটুকু অংশ আমাদের পেমেন্ট, এই যে এতটুকু গ্রিন আইকন এই অংশটা কিন্তু এখন করা হয়নি কাজ, এজন্য এরকম আছে। তো এখন আসেন ক্লিপিং পাথ যে জিনিসটা, ক্লিপিং পাথে আপনারা ক্লিপিং পাথ যদি শেখেন তাহলে কি কাজ হবে, আপনাদের এই যে ছবিটা আমরা করে দেখালাম এটা আপনারা আরো সুন্দরভাবে লোকের কাছে প্রেজেন্ট করতে পারবেন। সেজন্য আপনাদের যদি ক্লিপিং পাথটা আপনারা শিখেন তাহলে এখানে ক্লিপিং পাথ মানে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ না, শুধুমাত্র এই ছবিটা যখন আমরা এই পাথ করে যখন সিলেকশন করেছি এই সিলেকশন করাটাকে বলা হয় ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ করা থাকলে সুবিধা কি, একজন বায়ার এটা নিয়ে কি কাজ করে, ক্লিপিং পাথ করে নিয়ে একজন বায়ার এই ছবিটাকে যদি কোনো এডিটের সময় কোনো ভুল থাকে, ধরুন আমরা যদি মনে করি এই ছবিটা যদি আমরা একটু জুম করি এই সাইডে পারফেক্ট আছে, ধর এই সাইডে দেখেন এখানে একটু হালকা উঁচু দেখাচ্ছে, তো এইটা আমরা যদি এডিট করে দেই তাহলে কিন্তু এই জিনিসটা আরো অনেক সুন্দর লাগবে। তো
তো আশা করি ক্লিপিং পাথ কিভাবে করতে হয়, ক্লিপিং পাথ করে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ডের রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেটা কিন্তু আমরা আজকে আপনাদের দেখালাম। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। তো ক্লিপিং পাথ নিয়ে যাদের যত চিন্তা ভাবনা ছিল যে ক্লিপিং পাথটা কি, ক্লিপিং পাথটা কিভাবে কাজ করে, কি কতটা কাজ করতে হয়, তো এই বিষয়টা নিয়েই বলছিলাম। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত।